আসসালামু আলাইকুম। অভিনন্দন সঙ্গে থাকায়। আমাদের সমাজে তথা আশেপাশে প্রায় লক্ষ্য করা যায় শিশু শ্রম। অনুসন্ধানী দৃষ্টি দিলে উঠে আসে অভাব যেন অনেক সময় আইন লঙ্ঘন করতে বাধ্য করে, যদিও এটা সম্পূর্ণ অনুচিত। এমনই একটি দৃশ্য মিলে কিশোরগঞ্জের নিকলি উপজেলার জারিতলা ইউনিয়নের রোদারপুড্ডা এলাকায়ও। জানা গেছে গত 15 মে একটি মাতৃহারা শিশু তার পরিবারের অভাব গুছাতে পিতার অসুস্থতার কারণে অটোরিকশা নিয়ে নিত্যদিনের মতো বাড়ার সন্ধানে বের হয়। বিধিবাম পার্শ্ববর্তী এলাকার এক নেশাগ্রস্তের কবলে পড়ে। এক পর্যায়ে মৃত্যুর ভয় পোহাতে হয়। যদিও নেশাগ্রস্ত যুবককে পারিবারিকভাবে নষ্ট পথ থেকে ফেরানোর চেষ্টা চালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা, সামাজিকভাবেও প্রাথমিক পর্যায়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে নেশাগ্রস্ত যুবকও সঙ্গদোষে ভুল পথে পা বাড়িয়েছিল। এক পর্যায়ে অনুশোচনা এসেছে তার মাঝে। এমনই বাস্তবতার কথাও স্বীকার করেন। শুধু এমন একটি ঘটনা নয়, অসংখ্য যুবক পারিবারিক শাসন এবং অভিভাবকদের পারিবারিক অসচেতনতা থেকে বেপরোয়া চলাফেরা এবং কুসঙ্গের কারণে অপরাধী জড়ায়। নিকলির জারৈতলাতে এমনই করে বেড়েছে একের পর এক অপরাধ এবং অপরাধীরা গড়ে তুলেছে একটা চক্র। আর চোর ও মাদক সেবীদের বেড়েছে উপদ্রব, বেড়েছে মাদক কারবারি ও চোরদের সিন্ডিকেট। অতিষ্ঠ চালক থেকে শুরু করে সাধারণ জনগণও অত্র এলাকার শান্তিপ্রিয় স্থানীয়রা এর আইনি হস্তক্ষেপ কামনা করে চলেছে নানানভাবে। সাম্প্রতিক সময়ে কয়েকটি গাড়ি চুরির ঘটনা তুলে ধরা হয়েছে। এসবের বাস্তবতার নিরিখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন। তোমার নাম কি? সৌরভ। সৌরভ, কি করো তুমি? গাড়ি ভাই। গাড়ি চালাও? সৌরভ, তোমার বয়স কত হবে? 13। কি গাড়ি চালাও? বিভাটেক। বয়স 12 থেকে 13। বিভাটেক চালাও। তোমার কয় ভাই কয় বোন? 2 ভাই। তুমি কি বড় না ছোট? বড়। তুমি সবার বড়। তোমার বাবা কি করে? বাবা গাড়ি চলায়, আমিও চলাই গাড়ি। আমার অসুস্থ থেকে আমি 2 মাস ধরে গাড়ি বাইতেছি। তুমি কেন চালাও? চলে আব্বার অসুস্থ থেকে গাড়ি দিচ্ছি, দেখা আমার দিছি 2 মাস ধরে। আজকে বেলে যাই না, 5 দিন ধরে গাড়ি। আব্বা কইছে যা বিড়ি চুরি খাই আমি করস জামার মাত্র গেছি করস বাজারতে তো পামসুম দিয়ে নিছি মাত্র সে কে নিছিল তোমারে? তুহান। কি হয়েছিল তখন? ভগবান কইছে বাদাম টানবে আমার একদিন আগে কইয়া দিয়েছি তো নিচে কলকা গেছি আঞ্জাবালা আসর তো বাইরে এসে আসিতে মারছি আসর থেকে ঘুরাইতে ঘুরাইতে মার গেবে খালি একটা হচ্ছে এবার ধরে নিছি। কি নিছে তোমার? গাড়ি লিয়ে দিয়েছে আমার হাসে বইছে বইয়া নিতে নিতে 3-4 রানো খারা হরে টাইম লস কইরা ধরে নে গেছি। কিছু হচ্ছে না, আইবেলা লাদ দে নে হাসে একটা চলে যাচ্ছে আমার মাইরালবো। আমি তো মানে মারিস না, গাড়ি নেই গিয়া আমার আম্মা নাই, গাড়িটা আমরা চলি। তোমার আম্মু নাই? জুতাটা তো করে বেল কাট হাসুর খায়া এক বেড়ির ঘরে ঢুকছি। বেড়ি বাবা আমি তো বাসে যাচ্ছি, আমাদের আমি 2 রাজনুরের বাজার রয়েছি। দর্শক, আমি চলে এলাম তুফানদের বাড়িতে। দেখি এই বাড়িতে কি তুফান আছে। এটা কি তুফানদের বাড়ি? তুফানের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। আপনার নাম তুফান? আনিসুর রহমান তুফান। আপনি কি করেন? লেখাপড়া করেছিলেন কিছু? 4 পর্যন্ত লেখাপড়া করেছিলেন, কিন্তু আপনার এই পায়ে এবং হাতে শিকল বেরি কেন? শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কেন আপনাকে? গাড়ি নিয়ে গেছিলেন, যে কারণে আপনার এই অবস্থা করেছে। কেন এটা করলেন? আর করবেন না ভাই। আপনার কি হয়? ও কি নেশা পানি করে? নেশা পান করে? গাঁজা টাজা খাওয়ার কারণে এমনই হয়েছে। আসলে এটা কেন হয়? সঙ্গ দোষে। এই এলাকার নাম কি? মামুদপুর। থানা
জেলা। তাহলে আপনারা তাকে সুপথে ফেরানোর লক্ষ্যে কিছু ব্যবস্থা নিতে পারেন না? বেঁধে রাখাই তো তার শাস্তি না, তাকে আপনারা সংশোধনাগারে দেন। আপনার নাম? আপনারা চেষ্টা করতেছেন তারে ভালো করার। ঘটনাটা কোন দিকে ঘটাইছিলাম? সাজনপুর। সাজনপুর কোন এলাকায়? তুমি ভালো হতে যাও, তারে ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছেন। আপনার নাম? আমার নাম মহরম আলী। তাহলে তার সাথে যে খারাপ সঙ্গগুলো আসে এগুলো তাকে আপনারা ফিরিয়ে রাখার চেষ্টা করেন না? চেষ্টা আগের থেকে গাড়ি নিয়ে বাড়ি দাঁড়ায় না, কাছে আয় না, এটা তো হাত করে। আপনার কি হয়? আমার পোলা আপনার ছেলে যে এই নেশা পানি পান করে এই যে আজকে অটো রিক্সা চুরির সাথে জড়িত এবং চুরিকাঘাতের চেষ্টা করলো, এই ঘটনায় দরবার সালিশের মীমাংসার চেষ্টা করে চলেছেন, এখন সন্তানকে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করেন না? যেই কারণে আপনারা শিকল দিয়ে বেঁধে রাখছেন। আমার নাম আবু মিয়া, সাইন নম্বরের নাম্বার। এই তো মাস 3 আগে এই অটোরই ইন্ডিয়া ব্যাটারি নিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করলাম, ব্যাটারি পাইলাম না, আকাশের গাড়ি নিয়ে গেছে। তোমরা তো দুশ্চিন্তা হয়, গরু বাছু নিয়ে 2-3টা তালা মারা লাগে, সারা রাত 1000 টাকা লাগে, আমার তো দুশ্চিন্তা হয়। এই ঘর কি আপনার? হ্যাঁ, ঘরটা মনে হয় দেখে দেখে ইটপালে উৎপাল লাগে, আওয়াজ আসছে। আচ্ছা, আপনার স্বামী যে গাড়ি নিয়ে বেরিয়েছে, এই গাড়ি কি আপনার নিজের? এটা আমার নিজের না, ভাড়া চালা। আর 2টা আসছিল, এই 2টা দাঁড় করে আনছিলাম, এই 2টা তুলে নিয়ে গেছি। দুইটা গাড়ি কি একসাথে আনছিলেন নাকি একটার পর একটা? একটার পরে একটা। দুটো নিয়ে গেছে সুরে? হ্যাঁ, 2টাই লিয়ে এই গেছি। এলাকার নাম কি? জারিতলা জারুইতলা। জারুইতলা কোন হাটি এটা, কোন পাড়া? প্রাইমারি স্কুলের সাথে। প্রাইমারি স্কুলের সাথে। হ্যাঁ। তাহলে আপনার ছেলে মেয়েরা কি করেন? ছেলে মেয়ে মনে হয় এক মেয়ে কাজ করে, দেখতেছি গাড়ি ছুড়ে নিচে ঘরে কাজে। আর এক মেয়ের বিয়ে দিছি স্বামীর বাড়িতে, তাই আর 4 মেয়ে লইয়া কষ্ট হইলে অভাবে চলতেছে। ছেলে সন্তান নাই? না, ছেলে সন্তান নাই। এই ঘরেই কি আপনারা রাখতেন গাড়িগুলো? হ্যাঁ, এই ঘরে একটা লাগতাম, আর বুড়ের কাছে একটা তৈছি, এটাও নিয়ে গেছে, ঘরের ভিতর তো নিয়ে গেছে। পরপর দুটো গাড়ি নিয়ে গেছে। হ্যাঁ, 2টাই লিয়ে গেছে। এখন আপনারা অন্যের গাড়ি চালিয়ে হ্যাঁ, কত টাকা ইনকাম করতে পারেন প্রতিদিন? ইনকাম কত টাকা হবে? 500-600 টাকা আনে, বেটারা দেওয়ান লাগে, মনে করুন 200 টাকা প্রতিদিন দেওয়ান লাগে। তা আপনারা গাড়িটি ছুড়ে নিয়ে যাওয়ার পরে অর্থনৈতিক ভাবে যে লসে পড়ছেন, এই লস কিভাবে পোষাইবেন? লস মানছে বাবা তো দইরাও দেখালি নেওয়া হইরা লাগতাছি, দাঁড় আমার তো ঠিক হয়ে পাইবো আমি যেগুলো আনছিলাম। আপনার নাম? আমার নাম সালমা আপনার স্বামীর নাম? আলম। গাড়ি কি আপনার নিজের? হ্যাঁ ভাই, গাড়ি আমার নিজের না। আপনি কত বছর ধরে গাড়ি চালান? গাড়ি চালাই প্রচুর বছর ধরে। আপনার নাম? আমার নাম আলম। আপনার নামই আলম? শুনেছি আপনার 2টা গাড়ি চুরি হয়ে গেছিল, আপনার স্ত্রী বললেন, আমার 2টা গাড়ি চুরি হয়ে, এলাকাবাসীও বললো যে 2টা গাড়ি আপনার ছুড়ে নিয়ে গেছে। এই 2টা গাড়ি কি আপনার নিজের ছিল? হ্যাঁ নিজে আছে, নিজে আছে। আমি তো আর তো গাড়ি আমি জোড়াইতে হারি না, বুঝলেন? এখন আর গাড়ি জোড়াতে পারেননি? না না না, আমি 2টা গাড়ি জোগাড় হচ্ছিলাম, খুব মেইন কইরা, বুঝলেন? 2টা গাড়ি জোড়াইছিলাম, কারণ আমি মেইন হাঁস লাগতে আমার এই 2টা গাড়ি নেওয়া, হাঁস লাগতে আমি মেইন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে তুলে ধরছি কিশোরগঞ্জের নিকলি উপজেলা জারুইতলা ইউনিয়নের একজন চালক তার অভিপ্রায় ব্যক্ত করলেন। এভাবেই তিনি ঋণ করে গাড়ি কিনেছিলেন, 2টো গাড়ি কয়েক মাসের ব্যবধানে ছুড়ে নিয়ে যায়। আর চুর চক্রের বিরুদ্ধে তিনি অনেক খোঁজাখুঁজি করেছেন, তো জি জি, অনেক খোঁজাখুঁজি করে গাড়ির সন্ধান মিলেনি। সেই ঋণের বোঝা মাথায় নিয়ে এখন অন্যের গাড়ি ভাড়ায় চালান। গাড়িটা কি আপনার নিজের? হ্যাঁ ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ তাচ্চু, পরিচয়? সাগনপুর। রাতে গাড়ি বাড়িতে রাখেন নাকি কোনো গ্যারেজে রাখেন? নিজের বাড়িতে, রাস্তার পাশে। পরে আপনি ঘন্টার পরে ঘন্টা আমার ফ্যামিলি যা আছে সবাই অজাক খাওয়াবেন গাড়িটার জন্য। পুরো পরিবারের লোকজন সজাগ থাকতে হয় কেন? এই যে সুরের জন্য, পাশে বাড়ি সুর আছে। এই সাজনপুরে কি চুরের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে রাত জেগে সকল গাড়িওয়ালাকে পাহারা দিতে হয়? হ্যাঁ অবশ্য,
আমাদের এলাকা 8টার ভিতরে আমরা 14টা গাড়ি, মানে সব রাস্তার বাইরে ওটা গাড়ি তালা মারা হয়। তাই সুরের জন্য কিছুই করতে পারিনি। 2বার মানে ধরছিলাম, যাও দৌড় মারে গিয়ে গেছে। আপনার গাড়ি নিতে আসছিল? হ্যাঁ, ধরতে পারি না, মেঘের সময়। আপনি কি এই ঘরে গাড়ি রাখেন? হ্যাঁ ভাই, এইদিকে গাড়ি রেখে। এই ঘরটা কি গাড়ি রাখার জন্য নির্মাণ করেছেন? হ্যাঁ, এই ঘরটাই আমি গাড়ি রাখার জন্য করছিলাম। ঠিক, আমার ভাইটাকে গরু টুরু আছে, এরা ওখানে একটু ভয় পায়, বয়ে থাকতে হয়। হ্যাঁ। আপনি কি করতেন এর আগে? আমি দেশের বাইরে গেছিলাম, কোন দেশে দেশে? মার খাইছি, কোন দেশে ছিলেন? সৌদি আরব আসলাম। তো বিদেশ থেকে এসে গাড়ি কিনেছেন? হ্যাঁ, আমার কিছু কার আছে, আমি সেনেটনে এগুলা বিক্রি করে আমি গাড়ি কিনছিলাম, কিন্তু আমি এখানে রাখি। এখন সুরের জন্য খুব তাড়াতাড়ি করে গাড়ির জন্য আমরা ফ্যামিলিটা পুরাটা আমি বাজার চাই সারাদিন। পাশের বাড়ির জিঞ্জিল কাইটা মানে রাত্রে যখন ঠাস করে দরজা তো ঠাস করে যখন আওয়াজ হয়, তারপর দৌড় দিয়ে উঠছে, ওইটা দেখা এই গাড়ির জিঞ্জিল কাটতে রয়েছে। এই এলাকারই? যে ওই যে এই এলাকার নাম কি? মাইসপাড়া, সাধনপুর মাইসপাড়া। মাছপাড়া কার গাড়ি এই ধরনের করেছিল? মাউল বাবুল ভাইয়ের নতুন আইছে মাইসপাড়া 2টা ব্যাটারি চুরি হয়ে নিয়ে গেছে। আপনার গাড়িও নিয়ে গেছে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু, বাড়ি? বাড়ি সাধনপুর মাইসপাড়া। গাড়িটা কত টাকা দিয়ে গাড়িটা কিনেছিলেন? কিনছিলাম আপনার 72,000 টাকা দিয়ে। পুরো টাকা পরিশোধ করেছিলেন? জি, 6,000 টাকা বাকি ছিল, 3 মাস পরে দিচ্ছি গাড়িওয়ালা। এখন কি করেন? এখন গাড়ি চালায় না, একটা ছোটখাটো দোকান আছে, দোকান চালাই। এখন দোকানে থাকি, রাত্রে দোকানের মধ্যে শুয়ে থাকি, যার থেকে মানে চুরি না করতে পারে আর কি। কোন ঘর থেকে গাড়িটা নিয়েছিল? ওই যে দেখেন। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন। কোথা থেকে গাড়িটি নিয়েছিল চুরচক্র, সে দৃশ্যটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে লম্বা বাস ছিল গাড়িটা, এখানেই ছিল গাড়িটা। রাত্রে 3টা চতুর্দিকে কি কোনো বেড়া ছিল না? ছিল না। যে আপনি কি পরে থানার দ্বারস্থ হয়েছিলেন? জি, আমি 3 দিন পরে থানায় গিয়ে ডিটি করে রেখে আসছিলাম। তারপরে স্যারে 2-1 দিন ঘুরতে, একদিন জিজ্ঞাসা, তারপর আর কোনো খোঁজ খবর দেয় নাই। গাড়ির কোনো হদিশার মিলেনি? এরপর থেকে আপনি আর গাড়ি চালানোর স্বপ্ন দেখেন না? না না, এখন থেকে এই বাজার বন্ধ রে, শান্তি নাই। একাল করে ঘরের মধ্যে তুলে দেবে, তুই ধরে কোনো বিচার করে না। এবারে আমরা মিটার করব, 3 মাস ধরে কোনো শান্তি নাই। সবাই তো অপছন্দ যে আতঙ্কের মধ্যে বাস গেলে উঠলো চিন্তা করে যে দৌড়ে তুলে যেতে হবে। নাম? আমার নাম কি? এই বাজারের নাম কি? গুপিরায়ের বাজার। আপনার পরিচয়? আমি একজন এমপি সদস্য বাস্তব জালিত ইউনিয়ন 6 নম্বরের। আপনার নাম? নাম মোহাম্মদ গিয়াস। যে সাম্প্রতিক 5ই আগস্টের পর এখানকার অপরাধ তুলনামূলক বেড়েছে না কমেছে? পেয়েছে মোটামুটি। এই পরিস্থিতিতে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? আমরা আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তার থেকে বালা নিরাপত্তা দেয়, যাতে চুরি আছে তার থেকে না হয়। আর আমরা তো চেষ্টা করি তারা, কিন্তু আচ্ছা, শুনেছি আপনার বাইরেও একটি অটো রিক্সা চুরি করে নিয়ে গেছে। ঘর থেকে চুরি করে নিয়ে গেছে। পরবর্তী গাড়িটি নিয়েও সে নিরাপত্তাহীনতায় আছে, বলতেছে সুরের উপদ্রব বেড়েছে। এ কথা কি সত্য? হ্যাঁ, সত্য। তাহলে আপনারা কি আইনগত ব্যবস্থা চান? আইনগত অবশ্যই চাই। আপনি এই এলাকার জনগণ স্বস্তিতে থাকুক, এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আপনার ভূমিকা কি? আইন প্রশাসন থাকতে তাদেরকে আমি অনুরোধ করি, যার থেকে এরা লক্ষ রাখা, যার থেকে এই দেশ না হয়। এলাকায় মাদক খুব উৎপাদ, মাদকের জন্যই আমি মনে করছি চুরির খুব উত্তরতা বেড়েছে। মাদকের কারণটা কি আপনি অধিক দায়ী মনে করছেন? তা আপনার বাড়ির আশেপাশেও কি চুরের উপদ্রব বেড়েছে? এখন দেখেন, চুরিটা চোর কোনো আইন মানে না, চোর কোনো সমাজ ব্যবস্থা মানে না। আমার এক চাচা আছে দারিশ্বরের, সৈয়দ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফুরকান সাহেবের বাসায় চুরি হয়েছে, এবং সৈয়দ তত্ত্বাবধায়ক সরকারের আমলের ফের সচিব সৈয়দ ফাহিমুনের বাড়িতেও চুরি হয়েছে। এ নিয়ে থানায় একটি চিঠিও করা আছে, এবং থানার থেকে থানার যে ইনচার্জ উনি তদন্ত সাপেক্ষে উনি একজন দারোগা পাঠাইছিল, উনি তদন্ত করে গিয়েছে। এই দুটি ঘটনা কি সাম্প্রতিকই? এটা 15 দিনের ভিতরে দুইটি ঘটনা হয়েছে। যে আপনি তো জারৈতলা ইউনিয়ন পরিষদের একজন সাবেক ইউপি সদস্য এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান। জারৈতলা ইউনিয়নে একের পর এক অভিযোগ উঠেছে, চুরি এবং ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এই বিষয়ে আপনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের কি বিষয়টি অবগত করেছেন কিনা, এবং আপনি কি ব্যবস্থা নিয়েছেন বিশেষ করে ঈদ সামনে এবং চুরির উপদ্রব থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে? আমি
প্যানেল চেয়ারম্যান হিসাবে আগামীকাল উপজেলা মাসিক মিটিং এবং আইন শৃঙ্খলা কমিটির মিটিং আছে। এই মিটিংয়ে আমি এই বিষয়গুলি উপস্থাপন করব। আইন শৃঙ্খলা বাহিনী যেন মানে কঠোরভাবে এই চোর দমনের জন্য যথাযথ ব্যবস্থা নেয় এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমিও মানে বিভিন্ন গ্রামে মানে চুরি ডাকাতি দমনের জন্য যতটুকু চেষ্টা করা সর্বোচ্চ চেষ্টা। সাম্প্রতিক আপনার কিশোরগঞ্জের নিকলি উপজেলা জারুইতলা ইউনিয়নে একের পর এক সমাজবাসী একত্রিত হয়ে চোর ডাকাত এবং মাদক সেবীদের বিরুদ্ধে বিভিন্ন মিছিল মিটিং এবং আলোচনা হচ্ছে প্রতিহত করার বিষয়। এই বিষয়টি আপনি অবগত কিনা? যে এই বিষয়টি আমি অবগত আছি। সাদুরপুর 18 বাড়িয়া এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আম জনগণ মিলে একটি চোরকে ধরেছে। ধরার পর তাকে কিছু গণপিটা দিয়ে আইনের হাতে সুপর্দ করেছে এবং এই ভবিষ্যতে ওই চোরকে পরে এই কোর্টে রিমান্ড চেয়েছে, মামলার আয়ু রিমান্ড মঞ্জুর করেছে এবং এই রিমান্ডে আনার পর একের অধিক চোরের নামও বলেছে। এই চোরগুলি কারা, এগুলি যেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী, আমি এটা কামনা করি। আইনজনতা ধরে দেওয়ার পরে পরবর্তী পর্যায়ে যে যাদের নাম বলেছে তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে আপনি উদ্যোগ নিচ্ছেন? জি, আমি উদ্যোগ নিচ্ছি, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যেন মানে সহযোগিতা করে এবং সর্বোচ্চ উদ্যোগ নেয়। এটার জন্য আমি আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে কালকে উপস্থাপন করব। সুপ্রিয় দর্শক, আপনারা শুনেছেন বর্তমান প্যানেল চেয়ারম্যান ইসাক রানা যে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন, সেটি হচ্ছে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করবেন এবং যাতে এলাকার জনগণ স্বস্তিতে থাকতে পারে সেই লক্ষ্যেই তিনি নতুন করে উদ্যোগ নেবেন বলেও আশ্বস্ত করেন এলাকাবাসীকে। আইনের যথাযথ প্রয়োগের ফলে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বসবাস হোক প্রতিটি নাগরিকের, এই কামনায় আল্লাহ হাফিজ।